তোমার মতো কুড়ে লোক আমি বাপের জন্মে দেখিনি। একটু পরিশ্রম না করলে একটা বাচ্চা কাচ্চা হয়? এত সম্পত্তি দিয়ে আমার বাবা মরার সময় বলে গেছে, খোকা তুই সারা জীবন বসে খাবি, কাজের লোকে সব করবে। দাঁড়াও, কাজের লোক খুঁজে আনছি। আরে এটা কাজের লোকের কাজ না, একটা এই মেয়ে, রোজ রোজ দেখি তুই আমার ছেলের সাথে কথা বলিস, আর একদিন যে রেখেছে আমার ছেলের সাথে কথা বলতে, তাহলে এই লাঠি দিয়ে মেরে তো ঠ্যাং খোয়া করে দেবো, বলে দিলাম। কাকিমা, আমি কিন্তু সরকারি চাকরি করি। ও মা, তুমি আগে বলবা যে তুমি সরকারি চাকরি করো, এবার তা লুকি লুকি কথা বলবো না, আমার বাড়ি এসে কথা বলবো, কেমন বৌমা? কি রে দোস্ত, মন খারাপ কেন? কি হয়েছে তোর? আর বলিস না, গার্লফ্রেন্ডে কিস করছি, গার্লফ্রেন্ড নাকি প্রেগন্যান্ট হয়ে গেছে। কতদিন তোরে বলছি, তুই তো বিশ্বাস করিস নাই, এখন তো করলি। মানে কি, এতদিন তুই কি বলছিস? বলছি না তোর চেহারাটা কুত্তার মতো, যে কোনো জিনিস ছুঁইলেই ইনফেকশন করবে। যতই তোমরা ইংরেজিতে কথা বলো না কেন, কেলানি খেলে সেই বাংলাতেই বলতেই হবে। এদিকে পৃথিবী সব সময় ঘুরছে, তা পৃথিবীর শ্বশুর ঘরের লোক কিছু বলে না, আর আমি সপ্তাহে একদিন ঘুরতে চলে যাই, মহাভারত হয়ে যাবে মহাভারত। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, একটা প্রশ্ন করতে পারি? শিওর। তোমার নাম? সঞ্চিতা। সঞ্চিতা? তোমার বাড়ি? চন্দ্রকোনা রোড। এখানেই? আমি শুনেছিলাম নাকি মেয়েদের বুদ্ধি ছেলেদের হাঁটুর নিচে থাকে। কে বলেছে আপনাকে? আমি বলছি, কে বলবে? পারলে প্রমাণ করে দেখাও। একটা প্রশ্ন করি? হ্যাঁ। বলছি, একটা বট গাছের নিচে দুটো ব্যক্তি বসে আছে, একজন কানা একজন বোবা। হঠাৎ করে একটা আম পড়লো, সবার প্রথমে কে যে কুড়াবে? ওই বোবা লোকটি। কেন? কারণ আপনি তো বললেন একজন কানা ছিল, তো উনি কিভাবে চোখে দেখতে পাবেন আম পড়ছে কিনা? শিওর? বলছি, বট গাছ থেকে কি করে আম পড়লো? দিল जो तुम्हारा है कैसा बेचारा है मन न बेशर। দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা? তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাবো। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। বাই বাই, টাটা। দেখো, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিল, এখন আবার সীমা আসলো কোথা থেকে? আচ্ছা, এত সন্দেহ কেন করো? তুমি কি আমার শান্তিতে থাকতে দিবা না? জাউরাটা আমারে তো খাইছে, এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চাই। बस सबके पति अपनी बीवियों को बाबू, सोना, जानू, डार्लिंग क्या क्या बुलावे, और मेरे वाला अरे अरे হ্যালো কুরিয়া দাদা, তুমি কিন্তু এখন ভুলেও আমার বাড়ির সামনে পার্সেল দিতে এসো না। তুমি ঠিক 1 ঘন্টা পরে আমার বাড়ির সামনে আসো। আরে আমার বর বাড়ির সামনে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে তো ডান্ডাতে ঠান্ডা করবে, সাথে তোমাকেও করবে। হ্যাঁ, তুমি কিন্তু ভুলেও আমার বাড়ির সামনে এসো না। এই শোনো, আমাকে না ফেলনা মনে করো না। আমাকে যেন কত লোকে দেখতে এসেছিল, সবাইকে রিজেক্ট করে তারপর তোমার দাদাকে বিয়ে করেছি। হয়তো তাদের কারো কপালে দুঃখ লেখাই ছিল না। এই তুমি কি আমার মনের মধ্যে থাকবে? না, আমার নিজের বাসা আছে। একটা মেয়ে আর কত দিকে সামলাবে? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো? ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবু, বলো তো মেয়েরা বিয়ে বাড়িতে গিয়ে সবথেকে বেশি কি খায়? আরে ওরা তো সব থেকে বেশি ভাও খায়। ওই গো, বলছি বিয়ের আগে তুমি কত আমার পিছনে পিছনে ঘুরতে, কিন্তু বিয়ের পর তুমি আমাকে পাত্তাই দাও না। এটা সারা জীবন কি আমি কোথায় দাঁড়িয়ে থাকবো নাকি? সামনে পঞ্চায়েত ভোট, এবারে ভোট টাকা দেবেন। যে দেখতে তাকে দেবো। কে দেখছে আপনাদেরকে? রাস্তার কে করছে? কে করেছে? কি করে বলবো? নাম তো আছে? নাম জানি। দিদি না মোদি? হ্যাঁ, মোদি। তাহলে কই দেবো? আর কাকে দেবো? দিদি দিদি? ও দিদিকে দেবো না? হ্যাঁ? ঠিক আছে, দিদিকে দেবো। না আপনি কাকে দেবেন? আমি এখন কাকে দেবো, মাথা ঠিক করতে হবে, মাথা গরম হয়ে গেছে। অনুমতি দিলে আপনাকে বাবু বলে ডাকতাম। বাবু, তুমি কিন্তু আমার দ্বিতীয় প্রেমিক। আরে কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি কিন্তু দেখতে অতটা সুন্দরও না, তাতে কি হয়েছে? ভালোবাসি তো। আর আমি না বিবাহিত, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমার একটা মেয়েও আছে। আরে বললাম তো, কোনো ব্যাপার না, অসুবিধা নাই। ও, বলছি কি তোমার বউ বাচ্চা নেই? আরে না না, আমার বউ বাচ্চা থাকবে কেন? আমার কোনো বউ বাচ্চা নাই। ও তাই? তা আমি যদি বলি এটা তোমার বউয়ের নতুন নাম্বার? মানে এই তুমি এই নাম্বার কবে নিছো? বাড়ি আয় তুই আজকে, তারপর তো দেখাচ্ছি মজা। অরুণ ভাই শুনছেন, বাহার নাকি একটা ট্রাফিক পুলিশকে বিয়ে করছে? জি ভাবি, শুনছি। আর বাসর রাতেই বউ 10,000 টাকার মামলা দিছে। বলেন কি অরুণ ভাই, মামলা দিছে কেন? কি করছে বাহার? আর ভাবি বললেন না, সারা রাত রং সাইডে গাড়ি চালাইছে তার জন্য। তোর বয়স কত রে? 16। কি বললি? হ্যাঁ 16। 5 বছর আগেও বললি 16, এখনো বলছিস 16। আমি এক কথার মেয়ে, ঠিক আছে? তো জল্লিবাজি কথা আমি বলি না। 5 বছর আগে বলেছি 16, এখনো বলছি আমার বয়স 16, 10 বছর পরে বলি। যখন তুমি এত সুন্দর, তাহলে তোমার মা কতটা সুন্দর হবে? হ্যাঁ তো তোমার মায়ের বিয়ে হয়ে গেছে? যখন তুমি এই আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না।
এই রুম্পা শুনছো, তোমার মা নাকি আজকে কোমায় চলে গেছে। যাবেই তো, তোমার বাপ মার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে? আচ্ছা মাথা ঠান্ডা করে আমি যা বলি সেটা তুমি শোনো। মাথা আমার ঠান্ডায় আছে, এবার বলো তুমি আমাকে কোমায় কবে নিয়ে যাবা? শুধু কোমায় কান, তোমার আমি পোস্টমর্টম করতেও নিয়ে যাবো। বলো কি সত্যি? ওরে আমার বাবুটা। আমি সাপাতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा। দেখলি তো আমাদের বিয়ে যে 7টা বছর কেটে গেল, সত্যিই বুঝতে পারলাম না। হ্যাঁ তুমি তো বুঝতে পারবাই না, কারণ জেলখানার যে পুলিশ সে কি বুঝতে পারে, কিন্তু যে আসামি সে হাড়ে হাড়ে টের পায় কিভাবে দিনগুলো কাটতেছে। তা তুমি ঠিকই। এই শোনো, এবার শীতের ছুটিতে কোথায় যাবা কিছু চিন্তা করেছো? যেখানে বলবা সেখানে নিয়ে যাবো, কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাবো না। আমরা তো কোনোদিন পাগলা গারোতে যাই না, চলো না এবার পাগলা গারোতে গিয়ে পাগল দেখে আসি। ঘুরে ফিরে সেই একই কথা বলছি না, তোমার বাপের বাড়ি আমি যাবো না। বাই বাই টাটা। এই রে, রোজ রোজ দেখি তুই আমার ছেলের সাথে কথা বলিস, আর একদিন যে রেখেছিস আমার ছেলের সাথে কথা বলতে, তাহলে লাঠি দিয়ে মেরে ঠ্যাং খোলা করে দেবো, বলে দিলাম। কাকিমা, আমি কিন্তু সরকারি চাকরি করি। ও মা, তুমি আগে বলবা যে তুমি সরকারি চাকরি করো, এবার তাই লুকিয়ে লুকিয়ে কথা বলো না, আমার বাড়ির সাথে কথা বলো। কেমন মামা? রান্না বান্না কিছু যে পারো না, এটা বিয়ের আগে বল নাই কেন? আপনাকে সারপ্রাইজ দিবে বলে। মা তোমার নাম কি? আমার নাম সঙ্গীতা মণ্ডল। আচ্ছা তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি এইচএস পাস করেছি। মা তুমি গালাগালি পারো না তো? কি যে বলেন না, আমি এসব বালের কথা মুখেও আনি না। হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতে হবে, সেটা করতে হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে, সব শেষ হয়ে পড়তে পারে, সেটা কি হবে? এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, স্বপ্নগুলো তো কালা হতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাই হেলিকপ্টার দিয়ে লাগতো। শাড়ির আসলে যদি আগুন লাগে তাহলে শাড়ি খুললেও বিপদ, না খুললেও বিপদ, কারণ শাড়ি খুললে ইজ্জত যাইবো আর না খুললে জীবন যাইবো। ঠিক তেমনি আমাকে আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। কাকে চাই? এটা রমদার বাড়ি। হ্যাঁ। আরে বৌদি তুমি তো খুব সুন্দরী দেখতে। তাহলে তোমার কি? তাহলে তোমার বয় কেন বারবার আমার বউকে ফোন করছে? কি? ওই, আমি 2 বাচ্চা মা হওয়ার পরেও তোমার বন্ধু আমার তারিফ করে। মাসুদ ক টক যদি আঙ্গুর বাড়ি আশেপাশে দেখি বাইরে ঠ্যাং ভাঙি হালামু। তুমি কি বা করে জানো মাসুদ কইছে? অতি বাংলাদেশের ব্যবসা করে। জীবনে চলতে গেলে অনেক টাকার প্রয়োজন, আমার নেই ভাই, তাই আমি শুয়ে বসে কাটতে দিচ্ছি। আমার চলার দরকার নেই, এমনিতেও হাঁটতে ভালো লাগে না। কি করছো? ওই আমার ইটা সবসময় আমার আমার করো কেন? আমাদের বলতে পারো না নাকি? আমাদের জাঙ্গিয়া প্যান্টটা কোথায়? ছি, বাজে লোক খুঁজো। আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে সব কিছু দিয়েছে গো। হ্যাঁ, প্রথমে দিল সবুজ সাথী, তারপরে দিল স্বাস্থ্য সাথী, এখন আরো দিচ্ছে যুব সাথী। না মানে বলছি জীবন সাথীটা কবে দিয়া হবে? মানে অ্যাপ্লাই করতাম, বিনা টেনশনে একটা বর পাই যেতেও। বাজে গেল কের গাদা, বাজে গেল কের গাদা। হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতে হবে, সেটা করতে হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে, সব শেষ হয়ে পড়তে পারে, সেটা কি হবে? দরজা। দরজা কেন মনে হচ্ছে? কারণ এটা না দিলে তো চোর টোর ঢুকে, টাকা ঢুকে অনেক ধর। এরিউ শুনলাম তুই নাকি 5 কোটি টাকা লটারি পাইছিস? হ্যাঁ পেয়েছি, কিন্তু দেবো না। আর দিতে হবে না, কিন্তু টাকাটা কোথায় রাখছিস? টাকাটা আলমারির মধ্যে রেখে এসেছি তালা দিয়ে, এই দেখ চাবিও নিয়ে আসি। এ তুই কি বোকা? ওই 5 কোটি টাকার জন্য যে কোনো চোরে তালা ভেঙে ফেলবে। হ্যাঁ, এই জন্য আমি তালাটা সাথে করে নিয়ে আসি যাতে তালাটাকে ভাঙতে না পারে। আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, স্বপ্নগুলো তো কালা হতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাই হেলিকপ্টার দিয়ে লাগতো। তোমার মতো কুড়ি লোক আমি বাপের জন্য দেখিনি, একটু পরিশ্রম না করলে একটা বাচ্চা কাচ্চা হয়? এত সম্পত্তি দিয়ে আমার বাবা মরার সময় বলে গেছে, খোকা তুই সারা জীবন বসে খাবি, কাজের লোকে সব করবে। দাঁড়াও, কাজের লোক খুঁজে আনছি। কি রে দোস্ত, মন খারাপ কেন? কি হয়েছে তোর? আর বলিস না, গার্লফ্রেন্ডে কিস করছি, গার্লফ্রেন্ড নাকি প্রেগন্যান্ট হয়ে গেছে। কতদিন তোরে বলছি, তুই তো বিশ্বাস করিস না, এখন তো করলি। মানে কি এতদিন তুই কি বলছিস? বলছি না তোর চেহারাটা কুত্তার মতো, যে কোনো জিনিস শুইলেই ইনফেকশন করবে। ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? খারাপ তালা। জি ম্যাডাম বলেন। স্যার আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে, আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শিখাই। তার জন্য 7 বছর আপনাকে আমার সাথে থাকতে হবে। কেন আমাকে থাকতে হবে কেন? আমি তো অবিবাহিত, আপনারা দিয়ে বাচ্চা পয়দা করবো, সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করবো। প্রমিস করো আমি মরে গেলে কখনো দ্বিতীয় বিয়ে করবা না। দ্বিতীয় বিয়ে তো দূরের কথা, আমি জীবনে কারো বরযাত্রীকে যাবো না। সত্যি বলতিস দ্বিতীয় বিয়ে করবা না? 100% সত্যি কথা। আগে তুমি মরো তো। আমি মরলেই তো তোমার সুবিধা হয়, পাশের বাসা টুম্পা ভাবির সাথে রাসলীলা করতে পারো। এক্সকিউজ মি, আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনাকে আমি বিয়ে করতে চাই। বলেন কি তাই নাকি? তা আপনাকেও আমার পছন্দ হয়েছে। তা আপনি কি করেন, ব্যবসা না চাকরি? ব্যবসা করি, আমার 2টা গরুর ফার্ম আছে, দুধ বিক্রি করি। বলেন কি তাই নাকি? তাইলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আরে ম্যাডাম ভয় পাওয়ার কিছু নাই, বিয়ের পরে আমি গরুর দুধ বিক্রি করবো। শোনো, আমি যদি মরে যাই তাহলে তুমি নিজেকে শক্ত করে রাখবে। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমি মরে গেলে তোমার সাথে সাথে আমিও আসবো। শালার মুইরেও শান্তি নাই, ওখানেও পিছে পিছে যাবে। এই তুমি কি চিন্তা করতেছো আমি তোমাকে কত ভালোবাসি সেইটা? শোনো, আজ থেকে দুজন দুজনের প্রশংসা করবো, তাতে করে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে। বলো কি তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি প্রথমে শুরু করো। তুমি না অনেক ভালো, তুমি আমার অনেক খেয়াল করো, আমার জীবন ধন্য তোমার মতো স্বামী পেয়ে। দেখো আমার নরকে যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমি মিথ্যা কথা বলতে পারবো না। আচ্ছা একটা কথা বলি, সত্যি সত্যি উত্তর দিবা, একদম মিথ্যা বলবা না। কি বলো এগুলো? আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যা কথা বলছি? বলো কি জানতে চাও? আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা? শোনো, কালো হোক আর সাদা হোক, বিষ তো বিষই, তাই না?